বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা শিখব হায়ার ম্যাথ অর্থাৎ উচ্চতর গণিতের ত্রিকোণমিতির মান নির্ণয় নিয়ে, অর্থাৎ চৌকোণ ব্যবহার করে আমরা কিভাবে অঙ্কগুলি করতাম, সেই অঙ্কগুলো শর্টকাট পদ্ধতিতে কত সহজ নিয়মে করা যায়, আজকে আমরা সেই পদ্ধতিটা আলোচনা করব। আশা করি তোমরা খুবই মনোযোগ সহকারে ক্লাসটা অনুধাবন করবে এবং খুবই মনোযোগ হবে। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পারবে। দেখো, আমাদের সূত্রটা কি? নির্ণয় মান সমান পদ সংখ্যা ডিভাইডেড 2। একটু খেয়াল করো, দেখো তো, দেখাও যে সাইন স্কয়ার পাই বাই 7, সাইন স্কয়ার 5 পাই বাই 14, সাইন স্কয়ার 8 পাই বাই 7 প্লাস সাইন স্কয়ার 9 পাই বাই 14 ইকুয়াল 2, তাই না? এটা হলো আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো, এটা নিঃসন্দেহে আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে আসতে পারে, যে মান কত নৈবেদ্যিক আসতে পারে। তো শর্টকাট পদ্ধতি আমরা এখানে নৈবেদ্যিকটার কীভাবে দ্রুত অ্যান্সার করা যায় বা অ্যান্সারটা কত হবে সেটা যেন 100% তুমি শেয়ার হতে পারো, সেই কারণে আমাদের এই শর্টকাট পদ্ধতিটি। এবার একটু খেয়াল করো, দেখো আমরা সূত্রটা যদি প্রয়োগ করি, একটু দেখো তো, আমাদের সূত্রে পদের সংখ্যা করে দেওয়া আছে, মানে প্রদত্ত রাশিতে 1টা 2টা 3টা 4টা, তাহলে আমাদের পদের সংখ্যা এই কারণে লিখেছি কয়টা? 4টা। তোমরা বুঝতে পারছো অবশ্যই। তাহলে নির্ণয় মান সমান কি লেখা যায়? দেখো তো, নির্ণয় মান সমান সূত্র কি? পদের সংখ্যা ডিভাইডেড 2। তাহলে পদের সংখ্যা যেহেতু 4, তাহলে পদের সংখ্যা 4 বসালাম, নিচে 2 দিলাম। 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কত সহজ, তাই না? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো আরও একটা উদাহরণ দেখি আমরা। তোমরা এই পদ্ধতি প্রয়োগ করে খুব শর্টকাট পদ্ধতিতে 5 সেকেন্ডে তোমরা অঙ্কটা করতে পারবে, তাই না? এইবার আরও একটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করি। চলো তো এবার দ্বিতীয় পদ্ধতিটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো, দেখাও যে cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস ডট 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 cos স্কয়ার 180 ডিগ্রি হলে এর মান কত? তো সর্বপ্রথম আমাদের পদ সংখ্যা আগে নির্ণয় করব। যখন এরকম ধারা টাইপের দেওয়া থাকবে, তাই না? সেই পদ সংখ্যা সূত্র কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড ধারার পার্থক্য। পার্থক্যটা কি? এই যে ধারা যে দেওয়া আছে 30 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করে দেবো। এটি হচ্ছে আমাদের ধারার পার্থক্য। তো দেখো, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড ধারার পার্থক্য যোগ 1, আর নির্ণয় মান পদ সংখ্যা ডিভাইডেড 2। তাহলে এইখান থেকে আমরা পদ সংখ্যা সূত্র প্রয়োগ করে পদ সংখ্যা বের করব, তারপরে সূত্র যা পদ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করব। তো দেখো আমাদের কি হচ্ছে একটু খেয়াল করো, সূত্রটা দেখো, পদ সংখ্যা সমান শেষ পদ কত? 180, যে 180, তাই না? 180 বসালাম, তারপর মাইনাস সূত্রের মাইনাস, তারপরে 30 ডিগ্রি প্রথম পদ ডিভাইডেড কি ছিল? পার্থক্য ছিল সূত্র। একটু খেয়াল করো, কি ছিল? ধারার পার্থক্য। দেখো এবার সেই ধারার পার্থক্যটা কি? 60 থেকে 30 বিয়োগ দিলাম, যোগ সূত্রের 1। এখান থেকে 180 থেকে 30 বাদ দিলে কত হয় বলো তো? অবশ্যই তোমরা পারছো, 150। 60 থেকে 30 বাদ দিলে কত হয় বলো তো? অবশ্যই 30 ডিগ্রি হয়, তাই না? ওকে, প্লাস 1। এবার দেখো 150কে 30 দ্বারা ভাগ দিলে কত হয়? 5 যোগ 1 ইকুয়াল 6। তাহলে এবার একটু খেয়াল করো, তাহলে আমাদের পদের সংখ্যা কত বের হলো? বলো বলো বলো, 6। আর নিচে দেওয়া আছে 2। তাহলে 6কে 2 দ্বারা ভাগ দিলে কত আসে? 3। কত সহজ, তাই না? অবশ্যই তোমরা বুঝতে পারছো। আমি জানি তোমরা খুবই ভালো, অঙ্কটা খুব দ্রুত বুঝে ফেলেছো। তো এইরকম শর্টকাট পদ্ধতিতে অনেক অঙ্ক করতে বা নৈবেদ্যিকগুলো ভালোভাবে করতে আমার চ্যানেলের সাথে থাকো এবং আমাদের কোর্সের সাথে যুক্ত হও। আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট পাবা। ধন্যবাদ সবাইকে।